ঠিক আছে, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন থাম্বনেল ফ্যাক্টরি। তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমি একজন ফ্রিল্যান্সার ডিজাইনার। এটা হচ্ছে আমার প্রোফাইল, এটা হচ্ছে আমার আব্বুর আইডি দিয়ে খোলা, কারণ আমার 18 বছর হয় নাই। তো আমি তখন থেকে শুরু করে দিচ্ছি 18 বছর হওয়ার আগে থেকেই। তো আপনারা চাইলেও আপনারা কিন্তু এরকম অ্যাকাউন্ট খুলে ইনকাম করতে পারবেন। তো শুরু করা যাক। আমি আজকে একটা থাম্বনেল ডিজাইন করে দেখাবো আপনাদেরকে। আপনারা শিখে যাবেন। তো আপনাদের যারা ফটোশপে ঢুকবেন, অবশ্যই যদি ফটোশপের সবকিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে লাগবে যে ভাই ফটোশপে যাবতীয় যে সেট আপ দেওয়া, ডাউনলোড করা, ফ্রিতে কিভাবে পাবো, এগুলা কমেন্ট করবেন। তাহলে আমি পরবর্তীতে নেক্সট ভিডিওতে আমি সবগুলো দিয়ে দেবো। আর হ্যাঁ, আমি এখানে ভিডিওটা একটু বড় করে বানাবো, কারণ আমি শর্টকাট কোনো নিয়ম দেখাবো না, যাতে আপনাদের বুঝতে সমস্যা হয়। আমি যেহেতু ফাইবারের জন্য আহ, কাজ করতেছি, তার জন্য আমার যে যে ব্যানারটা লাগবে, থাম্বনেলটা লাগবে, তার সাইজটা হবে মোটামুটি হচ্ছে 1280 বাই হচ্ছে 767। আচ্ছা, এইটা দিবেন 300 পিক্সেল। পিক্সেলে দিবেন অবশ্যই, ইঞ্চিতে না, পিক্সেলে দিবেন। 8 জিবি কালার মোড দিবেন, কারণ যেহেতু এটা কি হবে না, ডাউনলোড হবে না, সেটা আমি 16 দিলাম বিট, মানে আরো কোয়ালিটি ফুল হওয়ার জন্য। তো ক্রিয়েট দিলাম, বাস। এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়ার্ক স্পেসে নিয়ে আসলো। এটাকে বলে ওয়ার্ক স্পেস। এই জায়গাটা দেখতেছেন, এটা হচ্ছে ওয়ার্ক স্পেস। এখান থেকে আমি কাজ করব। আচ্ছা, শুরু করা যাক। আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে, আমি এখান থেকে দেখছি, এই যে দেখেন, এই যে এরকম এরকম টাইপের বানাবো, এরকম টাইপের বানাবো। তো এটা আমার আগে থেকে ইমেজ নেওয়া আছে। তো আমি তো আপনাদেরকে ইমেজ গুলো নেওয়া সহ দেখাই দেবো যে কিভাবে ইমেজ গুলো নিতে হয়। তো আপনার ইমেজ নেওয়ার জন্য চলে যাবেন হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে, সেখান থেকে যাবেন ফ্রিপিকে। ফ্রিপিক থেকে এখান থেকে আপনি যা যাবতীয় চান এখান থেকে আপনি পেয়ে যাবেন ফ্রিপিকের মধ্যে। আপডেট হচ্ছে তো এই জন্য আর কি হচ্ছে, আপনি এখান থেকে সরাসরি সার্চ দেবেন। এখান থেকে সার্চ দিবেন হচ্ছে যে সেখান থেকে সার্চ দিবেন। যেহেতু আমার ছেলের লাগবে, কিন্তু প্রতিদিন শেপ এ এ পিকচার পিকচার হচ্ছে না। আচ্ছা, এটা একটু জানি সমস্যা হচ্ছে, আমি গুগল করে আছি, দেখতেছি এমন অবস্থা কিছু পারতেন। আমি এখান থেকে হচ্ছে এই শেফ উইথ পিৎজা, এইটা এই এইটা এখানে যদি দেখেন। আর অবশ্যই আপনার যে নেট কানেকশনটা আছে এটা ভালো দিবেন, যাতে আপনাদের আমার মতো এমন সমস্যা না হয়। তারপর আপনাদেরকে দেখার সাথে বলতে হয় যে আমার স্পিডটা কত আছে। তো আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে দেখেন যে আমার কত এমবিবিএস কাউন্ট করছে। মোটামুটি 35 এমবিবিএস। সেটা কিন্তু আমার বেশি দেওয়া আছে, এই জন্য আমার দেখাচ্ছে। আপনাদের হয়তো 15 এমন থাকে। আর অবশ্যই
ইনস্টলেশনটা ভালো হতে হবে, না হয় না তো হবে। তো আমার লাগবে এই যে এটা কিন্তু সুন্দর আছে, এই ইমেজটা আমি ডাউনলোড করে নিলাম। নেওয়ার পরে আপনার আমার যেটা লাগতে পারে এমন জিনিস নিতে হবে। এই যে দেখেন এই লোকটা কিন্তু আমার লাগবে। এটা যদি নেই তাহলে কিন্তু আর সমস্যা হবে না। এই যে ডাউনলোড বাটনে ক্লিক করে দিয়ে ডাউনলোড করে নিব। বেশিরভাগই ফ্রি আছে, তবে সবগুলো ফ্রি না, জেনারেট করে নিতে পারবেন। এখান থেকে আপনার মতো কিছু নাই, যা আছে আমার ওইটুকুর মধ্যে হয়ে যাবে। এটা আছে মানে করে দিলাম, আবার সরাসরি চলে যাবেন, যার জন্য ফাইল ম্যানেজারে চাপ দিবেন। এই যে ফাইল থেকে যাবেন হচ্ছে প্লেস ইন ইন্ডেক্টেড, ওটাতে চাপ দিবেন। তারপরে ফাইলটা কিন্তু ডাউনলোড করে রেখেছি আমি, ডাউনলোড অপশনে আছে। আর আমি এইটা ডিরেক্ট ব্যবহার করব না, এই যে ইমেজটা ডিরেক্ট ব্যবহার করবো না। এই জন্য আমি কি করবো, এটা তো দেখানো ঠিক না, তারপর আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। এই যে ক্রোম ব্রাউজারে যায় উইঙ্ক ল্যাব, এই গুগল অপশনে যে ডেটা আছে এখানটা যাবেন। যাই হচ্ছে এখানটা হচ্ছে নিউ প্রজেক্টে চাপ দিয়ে এইখান থেকে আপনি ফাইলটা আপলোড করে দিবেন। ফাইলটা আপলোড করে দিলাম। একটু সময় নিবে, কারণ এটা সাইজটা অনেক আছে না। এই দেখেন এটা না জন্য এটা আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবো। রিমুভ পিজি নামে যে অপশনটা আছে এখানে যাবেন, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে বা সরাই দিতে তেমন কোনো খাটনি করতে লাগবে না। এখানে দেখেন খুব সহজে একদম সিম্পল ব্যাপার। এটা কিন্তু আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও। এর আগে আমার ইউটিউব চ্যানেল ছিল এডিটিং লাভার শাকিরুজ্জামান, ওটা আমি 3 বছর যাবত কাজ করতেছিলাম, কিন্তু মাঝখানে কিছু ভুল হওয়ার কারণে আমি ওই চ্যানেলটি ডিলিট করে দিই। তো এখান থেকে আমি এখন নিয়মিত ভিডিও ছাড়বো। তো সবাই যে বিভিন্ন ধরনের ইউনিক ডিজাইন শেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখবেন। তো ডাউনলোড দিয়ে দিচ্ছি, যে চলে আসছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেখছেন খুবই সিম্পল। এই না, একটা কথা হচ্ছে যে এটাকে আমার একটু করতে লাগবে, হাই কোয়ালিটির বানাই তাহলে ওটা আমি একই দেখা দেবো। তারপরে হচ্ছে যে আমরা যে ছবির জেনারেট করার জন্য দিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। সিমিলার টু ইমেজ হচ্ছে, কিন্তু একটু সময় লাগতেছে, আগের জন্য তেমন হচ্ছে না। এটা 2 দিনে এটা আপডেট করা হচ্ছে। আমি খুব সহজে তো খাটতে হবে, সময় লাগছে। তো ভাই কোনো কিছু শিখতে গেলে তো একটু সময় লাগবেই, মোটামুটি 30-35 মিনিট পার আমার একটা ভিডিও লাগবে। এই এখান এখান থেকে ভিডিও রেকর্ডিং চলতেছে, বুঝছেন? তো মানুষ করে দিলাম, তারপরে হচ্ছে লাগবে না, এখান থেকে গেলাম, এখানে দেখেন সিমিলার বানাই, সিমিলার বানাই। এইখান থেকে এইখান থেকে যেটা আছে না, এটা যেগুলো বানিয়েছি আমি, এগুলো কিন্তু এগুলো কপি করা না, মানে কপির একটা দেবে না, স্ট্রাইক দিবে না। এই জন্য আমি নিয়ে নিলাম, ডাউনলোড করে দিলাম। এইটি আমি চলে যাবো আবারও ফটোশপে, যেটা আবার ফাইল থেকে প্লেস ইনডেড এই অপশনটা চাপ দিলাম আর কি। তারপরে ডাউনলোড করে শিফট চাপে দেবেন, ধরে এটা টান দেবেন, রাইট ক্লিক করে কপি করে দিবেন। এখানকার লকটা উঠে দিয়ে এই দুটো ঘুরে কন্ট্রোল চাপ দিবেন, নাম লিখবেন,
ব্যাকগ্রাউন্ড যেহেতু আমি শর্টকাট বিজি দিয়ে দিলাম, দেওয়ার পরে কি করবো দেখছেন এটা কেমন লাগছে। এখান থেকে আবার আমি ইমেজটা নিয়ে আসবো, ইমেজটা আসবো, এটা এটা আচ্ছা আমি এটা ইউনিক করতে হবে, সেই জন্য আমি কি করতেছি এটা আপাতত এমন করে লক করে রেখে দিচ্ছি, এটা আমার ভেজাল না করে। তারপর এখান থেকে একটা দোকানের ছবি অ্যাড করবো, দোকান যেগুলো হচ্ছে শপ, এটাকে শপ অ্যাড করবো। অ্যাড করার জন্য আমার কাছে কিন্তু শপ থেকে ডাউনলোড করাই আছে, সমস্যা নেই। আমার কাছে শপ এটা আছে, রিভিউ আছে, নর্মাল প্রোডাক্টের জন্য আমি কি করবো ডাউনলোড করে নেবো। ডাউনলোড করার প্রয়োজন নাই, কারণ আমার এখান থেকে অনেকগুলো ডাউনলোড করাই আছে। এই যে দেখছেন ডাউনলোড করাই আছে, এইগুলো সিস্টেম করে বসে দেবো। আর ফটোশপে যাবো, তারপরে এখান থেকে ফাইল থেকে প্লেস, তারপর এখান থেকে আমি যে দোকানটা দেখছিলাম, মানে যে শপটা দেখছিলাম সেই শপটা আমি অ্যাড করবো। এটা এটা দিলে ভালো লাগছে না, এই জন্য আমি কি করবো যে আছে না, হ্যাঁ অবশ্যই বলে রাখি আমার এমন হয় কারণ হচ্ছে যে আমি এটা আমি আপডেট পাইনি, নিজস্ব তৈরি বানাচ্ছি, আমার কোনো কপি ডিজাইন না, এই জন্য আমার একটা সমস্যা, মানে একটা প্রবলেম হচ্ছে, বুঝছেন। আপনার তো যদি কপি হইতো যে আপনাদেরকে আমি সময় লাগতো না বানাই দিতে, কারণ ওটা তো কপি করা থাকলে তো মনে করেন যে অল টাইম দিলাম, তবে এটা ধরে এখান থেকে একটা ডিভাইডার নিলাম, এরিয়াকে বার করে নিলাম, এটা আমি মার্কস মার্কস করে নিলাম, তারপর একটা ব্রাশ করে যাবো, তারপরে এইভাবে ব্রাশ করে দিব, ব্ল্যাক কালার দিয়ে এইভাবে ব্রাশ করে দিব। দেখুন তো এখন কিন্তু কি হয়ে গেল, এই অর্ধেক অর্ধেক দেখা যাচ্ছে, এগুলো দেখতে সুন্দর দেখা যাচ্ছে কিন্তু। হ্যাঁ এটা আমি কি দেবো, এটা আমি এই ফাইলের ভিতরে দিয়ে দেবো, এই ফাইলের ভিতরে দিয়ে লক করে দেবো, এটাও করে দেবো, করে দেবো। দেখছেন না কেমন লাগতেছে, আরো লাগবে, কারণ ডিজাইনটা ইউনিক বানাইতে হবে তাই না, এই জন্য তো ইউনিক বানানোর জন্য তো এত কিছু, এটা রিফ্রেশ করে নেওয়ার লাগতো, এটা সমস্যা নেই, এটা এই পাশে থাক। তো এটাকে ভালো করার জন্য কি করতে হবে, ফিল্টার থেকে স্টক একটা লাগাই নেই, যাতে এরিয়াটা বোঝা যায় যে কতদূর পর্যন্ত এটা আছে। কালারটা আমি দেবো হচ্ছে রেড কালার, তারপরে হচ্ছে আরেকটা অ্যাড করে দিয়ে এটাকে দিব হচ্ছে ব্ল্যাক কালার, তবে এটা করে দেওয়া লাগতো।
যদি এটাকে ক্রপ করার পরে দেওয়া যেত, আর এটার সাইজটা বাড়াই দেওয়া ব্যাস। ওকে, দেখছেন এখন কেমন লাগছে? আরো আছে, এখান থেকে এখন কি করবো, এটা আমি ফ্রেশ করে নেবো। ফ্রেশ করার জন্য এই যে এই টুলটা আছে, এই টুলটাতে যাবেন, যাওয়ার পরে হচ্ছে কালার ব্যালেন্স, কালার ব্যালেন্স দিয়ে আপনি কি করবেন, একটু কালারটা ঠিক করে নেবেন। তো এখানটা হলে কিন্তু পুরোটাই হচ্ছে, তাই জন্য কি করলাম, ওটা আমি বাদ দিলাম। কালার ব্যালেন্সটা আমি বাদ দিলাম, দিয়ে কন্ট্রোল সি দিয়ে দিলাম, ঠিক আছে, হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এটা একটা ট্যাব ওপেন হলো, এটা হচ্ছে ক্যামেরা রো ফাইল। এখান থেকে আমি এটাকে আরো কোয়ালিটি ফুল বানিয়ে নেবো। এটা এখানটায় শ্যাডো দিলাম, কারণ শ্যাডো না হলে কিন্তু তেমন একটা ফিল আসবে না। একটু কমাই দিই, এটা এটা করে দিই, এটা এটা হাই কোয়ালিটি করে দিই, যাতে দেখতে পাওয়া যায় সুন্দর মতো। ওকে, চাকরি দেখি কেমন লাগে, দেখছেন এখন কেমন লাগতেছে, এখন কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। তারপরেও এই যে এই লোকটা আছে না, এটা দিয়েছে তেমন কিন্তু সুন্দর হয় না। এটার জন্য কি করা যায়, এটা আমি আমার ইয়াতে পাঠাই, হোয়াটসঅ্যাপে নিই, এইখান থেকে আমার পিকচারটা এখানে পাঠাই দিই। আপলোড হোক। তারপরে হচ্ছে কি যে আমার ওইখান থেকে তেমন ভালো কোয়ালিটি দেওয়া হয় না, এই জন্য আমি কি করবো, আমি ফোন থেকে প্রিন্ট করে নেবো হালকা। আপনি বলতে পারেন যে ভাই আপনি ফোন কেন ইউজ করতেছেন, ভাই ফোন ইউজটা করলে আরো ভালো কোয়ালিটি ফুল আসে এবং সুন্দর হয়, এই জন্য। আর এটা হচ্ছে একটা হিডেন ট্রিক্স, আপনারা চাইলে আমি দিতে পারি, তবে এটা হচ্ছে পাওয়ার জন্য আপনাদের কি করতে লাগবে, বেশি বেশি কমেন্ট করতে লাগবে। আর হ্যাঁ, ডিসক্রিপশনে আমার ফাইবারের লিঙ্ক দেওয়া আছে, আপনারা যারা যে কোনো কিছু অর্ডার দিতে চান তারা দিতে পারেন, অথবা আপনি মেসেজ করবেন, আমি হোয়াটসঅ্যাপেও আপনি নক দিতে পারেন, সমস্যা নেই। তা আমি আমার ফোন থেকে এডিট করে নিচ্ছি, তারপরে এখন আবারও আমি কি করবো, এটা আমি আপলোড করবো আপনাদের সামনে, কিন্তু দেখতেছি আমার কোনো লুকাই দেওয়া না। এখান থেকে আমি আবার পাঠিয়ে দিচ্ছি, এখান থেকে আমি পাঠিয়ে দিচ্ছি। এই যে দেখছেন এখন কেমন হয়েছে, পুরোটাই সাদা হয়ে গেছে। তারপর আবার ফটোশপে যাবো, যাওয়ার পরে এই যে ইমেজটা আছে না, ইমেজটা আমি দিব কি করে, এইখানটা চাপবো, এখানটা দেওয়ার পর এটা আমি দিব ডিলিট করে, এটা ডিলিট হবে না, তার জন্য কিছু করে দিই, এখান থেকে ডাউনলোড 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 করলাম, ওকে চাপ দিলাম। তো এখানে দেখছেন যে দেখি যে এটা সাদা হয়ে গেছে, তো কোনো ব্যাপার না। তখন কি করবো, কন্ট্রোল ই দিব, এখান থেকে কিন্তু চেঞ্জ হয়ে যাবে এটা, কন্ট্রোল ইস, এটা ডিলিট করে দিলাম।
এখান থেকে আমি আবার করতে পারি, এখান থেকে আহ, তো এখান থেকে আমি যাবো সিলেক্ট থেকে সাবজেক্ট কে সাবজেক্টে চাপ দিয়ে এটা আছে না, এটা আমি ক্লিকিং মার্কস করে দিব। ওকে, তারপরে এটা এখান থেকে দিয়ে দিব। তারপরে কন্ট্রোল এস, হ্যাঁ এখানে কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু কালারটা তেমন ভালো আসছে না, এই জন্য কি করতে লাগবে, আমার কালারটা অ্যাডজাস্ট করে নিতে লাগবে। আমি স্টোকটা কি করবো, স্টোকটা উঠাই নিতে হবে। স্টোকটা উঠে নিলাম, তারপর হচ্ছে এই ফাইলটাকে ধরে নিচে থেকে কালার ব্যবস্থা করে নেবো। এখান থেকে না, কন্ট্রোল শিফট কি চাপ দিলাম, তাহলে যে ক্যামেরার ফাইলটা চলে আসবে। তো এখান থেকে আমি অ্যাডজাস্ট করে নেবো। ওকে, এই দেখুন আরেকটা কিন্তু চলে আসছে, ফিল্ডটা কেমন চলে আসছে, যদি দেখি জুম করে দেখো, এই দেখুন কেমন হলো দেখছেন। তো এখান থেকে আমি কি করবো, এখান থেকে ট্যাক্স ইউজ করবো, এখান থেকে ক্লোজ দিব। আর এখানটা আমি দিব হচ্ছে ফুড ব্লগ থাম্বনেল। তুমি যদি দেখতে যাবো, তো তার আগে একটা কথা, আপনি কি করবেন, এটাকে আবার কন্ট্রোল চাপ দিয়ে তাহলে আপনার মনে থাকবে কোনটা কাজ করছে। ইনস্টাগ্রাম কাছে এখানে একটা ফাইল দেবেন, না করে এখান থেকে দেবেন মানে কি হয়েছে আমি ভুলে গেছি। পেন, এখানে টেক্সটটা আমি এখান থেকে নেব, এখান থেকে নেব টপ 10 কুকিং রেসিপিস, আমি ওটাই দেব। টপ 10 টপ 10 সেটা আপাতত কন্ট্রোল চাপ করে কিন্তু এটা হোয়াইট কালারের হয়ে যাবে। তারপরে এটা হচ্ছে একটু স্টোভ অ্যাড করে দিই, না বোঝা যাচ্ছে না। আমি কিছু করবো, এটাকে আমি ফন্টটা চেঞ্জ করে দেবো। আর অবশ্যই আপনারা ফন্ট ইউজ করবেন, যে কপিরাইট যেগুলো ফন্ট আছে এগুলো ইউজ করবেন, না যে স্ট্রাইক খাবেন, কপিরাইট স্ট্রাইক দিবে। সাইজটা বাড়িয়ে দেবো।
কম্পোজিট ব্যাস হয়ে গেছে। আমি আবারও করবো আমাকে টপ 10 কুকিং রেসিপি কুকিং রেসিপি কুকিং তারপরে সাথে আমি দেবো এখান থেকে আমি দেবো হচ্ছে এটাতে আসবে ঠিক মতো। আর এখান থেকে আমি এটা বানাই দিলাম 22। এই যে দেখছেন না এই জায়গাটা কিন্তু অ্যাড করতে লাগবে প্রিমিয়াম লোকটা রেসিপি এটা আমি দেবো কত 22 দুটাই একসঙ্গে হয়ে গেছে। আমি থাম্বনেল একটু বড় হবে একটু বড় হবে ওটা আমি 24 দিই। ওই দেখছেন কিন্তু বাটা দিয়ে দিলাম এখান থেকে আমি কি করতে পারি এই যে এটা আছে না এই দুইটা কিন্তু কারেক্ট আমি চেঞ্জ লাগবে তারপর চেঞ্জ করার জন্য এখানে কাজ দেবো একটু ডাবল ক্লিক করি দেখতে হবে আগে করতে লাগবে করলাম এখান থেকে এই কালারটা দেবো এই কালারটা কিন্তু এখান থেকে দেওয়া আছে এইখানটা ধরে এই কালারটা করবো তারপরে এখান থেকে দেখা যাচ্ছে না কারণ এটা হোয়াইট ব্ল্যাক কালার এরিয়া ছিল এই জন্য দেখা যাচ্ছে এটা দেখা যাচ্ছে না সেই জন্য কি করবো এখান থেকে আবার আমি স্টক অ্যাড করবো স্টক অ্যাড করবো স্টক অ্যাড করবো আউটসাইড স্টক স্টক তারপর একটু বেশি করে এখানকার দেবো স্টক বেশি করে দেবো এটা একটু 3D টাইপ দেওয়ার জন্য কি করবেন আপনারা 3D দেওয়ার জন্য যে স্টোরে যাবেন তারপরে এই যে এইখানটি পাচ্ছেন দেওয়ার পর এই যে এটা দেখুন দিলাম আমি কপি পরেরটা আমি এটা দেবো অটোমেটিক থেকে আপনার হয়ে যাবে ডাউন করে দিলাম ওটা ইন্টার এটা সাইজটা আর একটু কমাতে এটা 20 করে দিই আর যে সাইড দিয়ে যাতে সাদা কালারের কোনো কিছু দেখা যায় এখানে কি করবো ব্রাশ টুলটা নেবো আগে কয়টা ধরবো সে শিফট চাপ দিয়ে ধরবো পরে কন্ট্রোল জি দিব টিক্স ব্যাস ইমেজটা খুলবো খোলার পরে এখান থেকে এখানটা চাপ দিয়ে হোয়াইট এরিয়া নিয়ে এটা নিচে দেবো
মিষ্টি দিব। এখান থেকে আমি এটা সাইজটা কমাই নিই। এটা অনেক বেশি করে দিয়েছি। তো এমন করে হালকা করে দিই যাতে একটু ভাবে বোঝা যায় যে সাদা কিছুর হাত দেখা যাচ্ছে, বুঝছো? কিন্তু হালকা করে দিচ্ছি এই দেখাটা ভালো করার জন্য। কালারটা দেওয়া করে দিতে পারি, সেটা হচ্ছে যে এইখান থেকে ইমেজে যাবো, ইমেজে গিয়েও তারপর এখান থেকে আর থেকে প্লিজ, তারপর যেখানে আমি একটু ডাউনলোড ফাইল আছে, যে ফাইলটা আছে আমি দিব। তারপর এখান থেকে এবার ডাউনলোড হচ্ছে। এটা ছিল ফাইনাল। তো এখান থেকে আপনি সেট করার জন্য কি করবেন, ডাউনলোড করে দিয়ে কন্ট্রোল সি ডাব্লিউ দিবেন, কন্ট্রোল সি ফল্টার ডাব্লিউ দিবেন, তারপরে এখান থেকে হাই করে দিবেন, তারপরে এখান থেকে এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট দিয়ে আপনি কোথায় সিলেক্ট করবেন, মানে কোথায় দিবেন সেটা আপনি লিখবেন। এটা মনে করেন 5 নাম্বার। তো এটা আমি সিলেক্ট করে দিলাম। এটা আমি সেভ করবো, করার জন্য এখান থেকে ক্লোজে চাপ দেবো, ক্লোজ থেকে ইয়েস চাপ দেবো, ইয়েস থেকে আমার ফাইল লাইটটা একটা আছে, এখান থেকে কিন্তু অনেকগুলো ফাইল আছে, আমার 21টা আছে। 22 নাম্বার দিয়ে এটা 22 নাম্বার দিলাম, তারপর সেভ দিলাম। ডোন্ট শো ইউ। ওকে, তো এটি ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আজকের ভিডিওটি? প্রথম অবস্থায় যেহেতু আমি একটু সমস্যা হবে, আপনারা বলবেন যে কেমন কি করতে লাগবে। আপনারা চাইলে আমি যে ভিডিওটা স্পিডে বানাই দিব, মানে আপনাদেরকে বেশি সময় খরচ করতে লাগবে না, তেমন আমি করে দিতে হবে ভিডিও। এটা হচ্ছে ফাইনাল। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন। থাম্বনেল ভিডিও থেকে সকলকে জানাই ধন্যবাদ।